এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটা তোমাদের সকলের খুব 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 ভালোভাবে কাটছে এবং পুরো বছরটা অনেক ভালোভাবে কাটুক। আমি এখানে এখন রেডি হয়ে গেছি, আর এই দুলটা এখন আমার এত পছন্দ হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে অ্যানিভার্সারি উপলক্ষ করে যেটা পরেছিলাম আর কি, বাবার বার্থডের দিন কেনা। তো এই দুলটা আমি এখন পরে নিয়েছি, এর সঙ্গে একটা হার আছে, হারটা আর পরিনি। দুলটা আমি যে ড্রেসই পরি এখন মনে হয় তার সঙ্গে দুলটা খুব ভালো যাবে, ওই জন্য এটা আমার পরতে এত ভালো লাগে। আমার কিন্তু এক গাদা দুলের বক্স রয়েছে, তার মধ্যে প্রচুর দুল আছে, এই ড্রেসের সঙ্গে খুব সুন্দর যাচ্ছে, তবুও আমি এই দুলটা পরেছি, আমার এত ভালো লেগে গেছে। আর এই চুড়িগুলো পরে নিয়েছি, এই চুড়িগুলো খুব সুন্দরভাবে ম্যাচ করেছে জামাটার সঙ্গে। তো চলো এখন বেরোনো যাক, আর আমি এই ড্রেসটার সঙ্গে ফুল লুকটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আমরা এখন বেরোলাম, আমাদের বেরোনোর কথা ছিল 2টো নাগাদ। বেরোতে বেরোতে এখন ঘড়িতে বেজে গেছে 5টা। এটাই হয় আমাদের সঙ্গে। বাবাই রেডি হয়ে বেরিয়ে গেছে মেজেটুর সাথে ঘুরতে, ভিআইপিতেই আছে। আমরা এখন যাচ্ছি আমাদের গ্যারেজে, ওখান থেকে গাড়ি নেব, দেন বেরোবো। তো চলো, কোথায় যাব না যাবো আমাদের কিচ্ছু ঠিক নেই, বেরোচ্ছি, জানি কোথাও একটা যাব। ইকো পার্কের দিকে যাবো, তো ইচ্ছা আছে ইকো পার্কের দিকে যাবো, ওখানে একটা হনুমানজির মন্দির আছে, ওগুলো ঘুরবো। তো দেখা যাক এখন কি হয় না। প্রতিদিন জেঠুর সাথে বেরোনোর জন্য পাগল, আজকে জেঠুর সাথে বেরোবে না, আমাদের সাথে বেরোনোর জন্য পাগল, সেই যে দাঁড়িয়ে আছে। তুমি যাবে আমাদের সাথে? যাবে আমাদের সাথে বাবাই? তুমি থাকো মেজ দাদু কাছে, আমরা যাই। কাকে দেখছো অঙ্ক করে? তুমি থাকো মেজ দাদু কাছে থাকো, আমরা চলে যাই। যেতে হবে না আজকে, না থাকুক এখানে থাকুক। চলে যাবো আমরা, তুমি থাকো। ও থাকুক, থাকো থাকো থাকো। টাটা করে দাও সোনা, বাই 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 বাই। যাও ঘুরো। সেই জীবনে সেই বাই বাই। মানা কিছু তো কি হাই তুলছে না? হ্যাঁ, ঘুমিয়ে পড়বে কোনে আজকে? এই তো হনুমান, আজকে তো ঘুমালো দুপুরে। হ্যাঁ। ইকো পার্কের এই দিকটাতে আজকে যে পরিমাণ ভিড় ছিল, বাপরে বাপ! আর তার মধ্যে রাস্তা এত জ্যাম, আমাদের পক্ষে সম্ভবই হয়নি ইকো পার্কের ভিতর ঢোকা, বা ইকো পার্কের পাশে যে হনুমান যে মন্দির আমরা আজকে ঢুকবো বলে প্ল্যান করেছিলাম সেটাতে আসা। একবার ভিড়টা তোমরাই দেখো নিজে চোখে। আমরা সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম নিউ টাউন বিশ্ব বাংলা গেটের খুব কাছেই। ও নতুন উদ্বোধন হয়েছে এই জগন্নাথ মন্দিরটি, যেটি ছিল অপূর্ব সুন্দর একটি মন্দির। এর আগে আমি বেশ অনেকবারই এসেছি এখানে। অপূর্ব সুন্দর সন্ধ্যাবেলা ভগবানের সন্ধ্যা আরতি, সঙ্গে নাম সংকীর্তনও করা হয়। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, সেই উপলক্ষে কিন্তু এখানে মানুষের প্রচুর প্রচুর ভিড় জমেছিল। আর বাবাইয়ের এর আগেও আমার সঙ্গে আসা হয়েছে, আর আজকে এসে তো আরো বেশি খুশি হয়ে গেছে। প্রথমত আমরা ইকো পার্কের ওইদিকে এত ভিড় দেখেছিলাম, রীতিমতো সত্যি ভীষণ মন খারাপ হয়ে গেছিল। কিন্তু এখানে আসার পর আমাদের এত এত ভালো লাগলো, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে আজকে সন্ধ্যাটা কাটলো, সত্যি যেটা বলে ভাষায় বোঝানো যাবে না। দারুণ ছিল আজকে সন্ধ্যাটা, শুধুমাত্র এই মন্দিরে এসে।
তো তোমরা আশেপাশে যারা থাকো, যারা আমার ভিডিও দেখো, অবশ্যই যদি সুযোগ সুবিধা হয় একবার ভগবানের এই মন্দির থেকে ভগবানকে দর্শন করে যেও। সত্যি অপূর্ব দর্শন হবে সেদিনটা তোমাদের। এখানে এত সুন্দর সুন্দর মন্দির আছে, এর আগে আমি অনেকবার এসেছি কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে, মানে লোকজন তো আছেই মোটামুটি, আর জগন্নাথ মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে, এছাড়াও এখানে হর পার্বতীর মন্দির আছে, বনবিবির মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির আছে। আর এখানে দেখো কতগুলো দেব সেনাপতি এক জায়গায়। প্রতি বছর কার্তিক পুজোর পর এখানটাই পুরো ভর্তি হয়ে যায়। মা লক্ষ্মীও আছে, মা লক্ষ্মী আমি একটাই দেখতে পেলাম, এই যে এই একটা আর এই ছোট্ট এখানে একটা, ব্যাস দুটো, বাদ বাকি সবগুলোই কার্তিক ঠাকুর। এখন আমরা মন্দির থেকে ঘুরে বাড়ির দিকে যাচ্ছি, আর বাবাই চোখের পলক ফেলছে না। একবার যদি চোখের পলক ফেলে ওর একটা গাড়ি দেখা মিস হয়ে যাবে, সেই কারণেই, তাই তো বাবাই?
এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না, ভগবান চেয়েছে, ভগবানের কাছে চলে এসেছি। ভীষণ সুন্দর দর্শন হয়েছে আজকে, সন্ধ্যেটা জাস্ট দারুণ। কালকেও মায়ের দর্শনে 2024 শেষ হয়েছে, আর আজকে জগন্নাথ দেবের দর্শনে 2025 শুরু হলো। খুব সুন্দরভাবে আজকে সন্ধ্যাটা কাটলো। এখন যাচ্ছি বাড়ির দিকে। বাবাই একটা বেলুন কিনেছে বাবাইয়ের জন্য, সেই বেলুনটাকে নিয়ে ও এখন ব্যস্ত হয়ে পড়েছে। আজকে ঠান্ডার পরিমাণটা প্রচুর আছে, সেই জন্য আমরা আকাঙ্ক্ষার এখানে একটু নেমেছি চা খাবো। এখানে মুন্সি বলে একটা চায়ের দোকান আছে, প্রচণ্ড পরিমাণ ভিড় হয় শুনেছি, ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। তাই ভাবলাম যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি একবার চাটা টেস্ট করে দেখি কেমন খেতে। ভালোই ঠান্ডা আছে আজকে, হুট করেই ঠান্ডাটা এত বেড়ে গেছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সইয়া 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 সইয়া। আজকে রাতে বাবার রুটি খাওয়ার জন্য বেগুন পোড়ানো হয়েছে। আর বেগুন পোড়া রুটি আমাদের বাড়ির প্রত্যেকে প্রচন্ড পছন্দ করে। আমি অবশ্য ভাতের সাথে খেতেও খুব ভালোবাসি। বেগুন আমার সবজির মধ্যে সব থেকে পছন্দের একটা সবজি। তো এখানে বেগুন পোড়ানোরা মামুনি এখন পেঁয়াজ কলি, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে মাখবে। আর ধনেপাতা থাকলে একদম জমে যেত, বাগানে ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে এখন আর আনা হয়নি। হুট করে এই বাড়িতে এসে, যেহেতু আমার বাইরে থেকে টুকিটাকি খাওয়া দাওয়া করে এসেছিলাম, একদম খেতে ইচ্ছা করছিল না। আর এখানে অল্প করেই একটু রুটি একটা আধটা খাবে, আর ওবেলার তরকারিও ছিল, তো সব মিলিয়ে মিশিয়ে মামনি এখানে অল্প করেই একটু বেগুন পুড়িয়ে সেটাকে মাখছে। আর এদিকে বাড়িতে এসে একজন নিজের খেলা নিয়ে ব্যস্ত, যেখানে যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে এখন নিজে ব্যস্ত। বাড়িতে আসলে ও ওর মতো করে খেলা করবে, কাউকে কোনো ডিস্টার্ব করবে না। বাইরে গেলেও আমাদেরকে একটু জ্বালাতন করে না, ও ওর মতোই থাকে। আমরা বরঞ্চ ওকে নিয়ে একটু বেশি জ্বালাতন করে ফেলি ওকে। পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি কিন্তু। শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে এমনি ভালো লাগে। গরম গরম রুটি আর বেগুন পোড়া মানে চলবে। এখন মনে পড়ে কি মাকা লঙ্কা তো বাপ রে। সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। ইকো পার্কে প্রথমে এত ভিড় থেকে আমরা তো ঘাবড়েই গেছিলাম, ভাবছিলাম হয়তো যেগুলো প্ল্যান করে বেরিয়েছি বাড়ি থেকে কিচ্ছু হবে না। তারপরে মন্দিরে গিয়ে তো মনটা পুরো শান্তি হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে বাড়ি এসে বাবাইকে ঘুম পাড়িয়েছি। আর হ্যাঁ, বাড়িতে এসে মানে এত ঠান্ডা ছিল বাইরে, তো বাড়িতে এসে বেগুন পোড়া আর রুটি হয়েছে। আর আজকে 1 জানুয়ারি উপলক্ষে মাটন হয়েছিল বাড়িতে দুপুরে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া করে উপরে এসে বাবাই ঘুমিয়ে
ঘুমিয়ে পড়েছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন নতুন সব ভিডিওতে। আর আজকে থেকে কিন্তু ঠান্ডার পরিমাণটা খুব বেড়েই গেল, আর ঠান্ডাটা বেশ ভালো লাগছে আবার। তো চলো সবাই খুব সাবধানে থেকো, আর এই ঠান্ডাটা লেগে গেলে সর্দি কাশি লেগেই যাবে। চলো আজকে মতো বাই বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, বাই।